আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি জিনাত। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে হচ্ছে আমি রান্না করব, তার জন্য ছাদে চলে আসছি। আসলে 3-4 দিন বন্ধ পাইছি ইলেকশনের, সো ভালো লাগতেছে না। ভাবলাম যে যেহেতু বাসায় আছি একটু মাটির চুলায় রান্না করি। এমনিতে আমার রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু কেন যেন আমার হঠাৎ করে ইচ্ছে করলো মাটির চুলায় রান্না করতে। সো আমি সব কিছু নিয়ে চলে আসছি। আসলে নিচ থেকে হচ্ছে ছাদে টেনে টেনে সব আনা অনেক ঝামেলা, তারপরেও আনলাম, কিছু করার নাই। যেহেতু রান্না করতে ইচ্ছে করছে একটু তো কষ্ট করা লাগবেই। যাই হোক, আজকে হচ্ছে আমি শাক ভাজি, তারপরে সিম ভর্তা, গুঁড়া মাছ চচ্চড়ি করব। আসলে এই 3টা খাবারই আমার অনেক পছন্দের। গতকালকে কলই শাক রান্না করছিলাম, আমার অনেক সিম ভর্তা খেতে ইচ্ছে করছিল, বাট আর বানানো হয় নাই। তাই ভাবলাম আজকে একটু সিম ভর্তা বানাই, শাক ভাজি আর হচ্ছে গুঁড়া মাছ চচ্চড়ি করব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে শুরুতেই গানটা কেন লাগাইছি জানেন? কি জানো গানটা? মিথুয়া পাত নিথুয়া পাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। আসলেই আমার কেহ নাই, এই কারণে হচ্ছে গানটা লাগাইলাম। গানটা আমার অনেক পছন্দের। একাকিত্ব যাদের নিত্য সঙ্গী, সুখ তাদের চার দেওয়ালে বন্দী। যাই হোক, এখন হচ্ছে আরেকটা কথা, এইভাবে সিম ভর্তা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো অনেক বেশি পছন্দ, এইভাবে চুলাতে হচ্ছে পেঁয়াজ ভেজে সিম ভর্তাটা আমার অনেক পছন্দ। আম্মু ছোটোবেলায় দেখতাম এভাবে ভর্তা বানায়, আমার তো অনেক ভালো লাগে। অনেকেই পাটায় বেটে হচ্ছে শিলপাটায় বেটে বানায়, ওইটাও ভালো লাগে, বাট এটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। যাই হোক, আমি খাবার টাবার নিয়ে আর নিচে নামি নাই, এখানে বসেই খাবো। আর আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, মানে কি বলবো, আমি একবেলা খাইলে 2 বেলাই খাই না। আর রান্না করা থাকলে খাই, আর নয়তো খাই না। এমনিতেই শুটকি আরও শুকায় গেছি কয়দিন ধরে। যাই হোক, অনেক বেশি মজা হয়েছে মাটির চুলায় কয়দিন ধরে কারেন্টে রান্না করে, একদমই মজা পাইতেছি না। খাবার বেশি একটা ভালো হয় না, কিন্তু আজকে 3টা আইটেমই অনেক বেশি মজা হয়েছিল, পেট ভরে খাইলাম।